প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি যে পিভিআর রোলটা কি এবং এটাকে কিভাবে ফিল ইন করতে হয়। তো পিভিআর, দেখো, পিভিআর মানে হচ্ছে কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এর একটা রোল, অর্থাৎ এটা একটা ফর্ম। এবং আমরা কেমন করে ফিল ইন করতে হয় পরে দেখছি। কিন্তু এটা কি কাজে লাগে দেখো, বিভিন্ন পরীক্ষাতে আমরা যখন বিভিন্ন পরীক্ষাতে যখন আমাদের সবকিছু মোটামুটি হয়ে যায়, কাউন্সিলিংও হয়ে যায় বা বিভিন্ন আমাদের ধাপগুলো পেরিয়ে যায়, একটা স্টেজে কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য এই পিভিআর ফর্মটাকে ফিল আপ করতে হবে, রোলটাকে ফিল আপ করতে হবে। তখন আমাদের এই পিভিআর ফর্মটাকে অ্যাটাস্টেড করে আমাদের কোনো একটা গেজেটেড অফিসার বা এই র্যাঙ্কের, অর্থাৎ ওটা নির্দিষ্ট করে দেওয়াই থাকে, সেই আমাদের গেজেটেড অফিসার দিয়ে সেটাকে ফিল ইন করে তারপর সেটাকে কিন্তু আমাদের জমা দিতে হয়। জমা দেওয়ার পরে আমরা যে পোস্টের জন্য জমা দিচ্ছি, অর্থাৎ যেখানে জমা দিচ্ছি, সেখান থেকে কিন্তু তারপর সেই নির্দিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়া হবে। সেই নির্দিষ্ট থানা থেকে ভেরিফাইং অফিসার এসে সেই তথ্যগুলো নিয়ে আবার সেই তথ্যগুলোকে জমা দেবেন সেই নির্দিষ্ট জায়গাতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এবার আমরা দেখি কিরকম পরীক্ষাতে থাকে সেটা। যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আমাদের যে 11-12 এর পরীক্ষাটা আছে, সেই 11-12 এর পরীক্ষাতে আমাদের বোর্ড থেকে একটা ভেরিফিকেশনের জন্য নোটিশ বের হয়েছিল। এবং সেই নোটিশটার মধ্যে কিন্তু বলছে, দেখো, যে 3 হার্ড কপি অফ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এটা পিভিআর, পিভিআর এবং পিভিআর রুলস এই জায়গাটাকে বলছেন। তাহলে এনারা কি করবেন, এই 3 কপি কিন্তু আমাদের এই পিভিআর রিপোর্টটা চাইছেন। পিভিআর রিপোর্টটাকে কি করতে হবে, এনক্লোজ শেয়ার উইথ ইচ ডিউলি সাইন্ড বাই এনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এই পরীক্ষার জন্য ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে এই পিভিআরটাকে কিন্তু ফিল আপ, মানে সরি, অ্যাটাস্টেড করে নিতে হবে, সাইন করে নিতে হবে। এবং এখানে যেটা চাইছে সেটা হচ্ছে ব্লু ইঙ্ক বল পেনে সেটাকে লিখতে বলছে, পিভিআর যে আমাদের রোলটা আছে আমরা দেখবো, ফর্মটাকে দেখবো। তো সেটা চাইছে, এবার সেটাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ যে পরীক্ষাতে যেভাবে চাইবে সেইভাবে কিন্তু আমাদের এই পিভিআর ফর্মটাকে ফিল আপ করে সেই নির্দিষ্ট আমাদের যে যে দপ্তরের জন্য পরীক্ষা দিচ্ছি, যেমন এটা আমাদের এসএসসির জন্য পরীক্ষা দিয়েছিলাম, সেই এসএসসির বোর্ডে এটাকে কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এখানে জমা দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের জমা দেওয়ার পরে কি হবে, জমা দেওয়ার পরে অর্থাৎ আমরা এটাকে ফিল আপ করলাম, ফিল আপ করার পরে গেজেটেড অফিসারের কাছে নিয়ে গেলাম, উনি আমাদের সবকিছু তথ্য দেখে তারপর তিনি কিন্তু সাইন করে দিলেন। আমরা সেই 3 কপি, এখানে 3 কপি চাইছে যেহেতু, সেই 3 কপি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভেরিফিকেশনের সময় এই ফর্মটাও কিন্তু আমরা জমা দেব। এবার ওনারা সেখান থেকে নির্দিষ্ট থানাতে, যে থানাতে আমি আছি সেই থানা, মানে থানার অধীনে আমি আছি, সেই থানার অধীনে কোনো একটা অফিসার দিয়ে আমাদেরকে ভেরিফাই করে নেবেন। এবং আমার এগেইনস্টে কোনো কেস আছে কিনা বা আমি অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপর সেই রিপোর্টটা ওনারা পাঠিয়ে দেবেন। তাহলে আমরা এটাই পাচ্ছি, আমাদের এই কারণে পিভিআর ফর্মটাকে বা পিভিআর রোলটাকে ফিল আপ করতে হবে। তো চলো পিভিআর ফর্মটা বা রোলটা কিরকম আমরা একটু দেখে নেই। দেখো, এই পিভিআর ভেরিফিকেশন রোল, এটা কিন্তু এই ভেরিফিকেশন রোলের ফর্মটা দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা এই পিভিআর রোল ভেরিফিকেশন রোলটা পেলাম। তাহলে আমাদের যেহেতু এসএসসি থেকে, সরি, বোর্ড থেকে বলে দিয়েছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলে দিয়েছে যে এই ফর্মটাকে ব্লু কালিতে ফিল আপ করতে হবে, তাহলে আমরা কিন্তু খেয়াল রাখবো যে এটা সবকিছু ব্লু কালিতেই ফিল আপ করবো। আচ্ছা, এখানে তাহলে দেখো প্রথমে কি চাইছে ভেরিফিকেশন রোলের ক্ষেত্রে, এ পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ is to be pasted here and it should be then be attested by a gazetted officer। তার মানে কিন্তু এই ফটোটাও তোমাকে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোটাকে এখানে একটা লাগাতে হবে এবং ফটো অ্যাটাস্টেড কিন্তু করতে হবে গেজেটেড অফিসার দিয়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফটো জায়গাটা পেয়ে গেলাম। এবার দেখো আর কি কি, আর এখানে কিন্তু সতর্ক থেকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। 1 নম্বর পয়েন্ট দেখো, নেম ইন ফুল ইন ব্লক লেটার, এটাকে কিন্তু তোমাকে নেম ইন ফুল ব্লক লেটারে লিখতে হবে। এবং উইথ অ্যালিয়াস ইফ এনি, যদি কোনো কিছু থাকে তার মধ্যে, নামের মধ্যে বিভিন্ন জিনিস থাকে সেগুলো, যেমন প্লিজ ইন্ডিকেট ইফ ইউ হ্যাভ অ্যাডেড অর ড্রপড অ্যাট এনি স্টেজ এনি পার্ট অফ ইউর নেম সার নেম, যদি কোনো ড্রপ করে থাকো সেগুলো অ্যাডেড করতে বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস মূল তথ্য, যেটা সার নেমটাকে কিন্তু তোমাকে আগে দিতে হচ্ছে,
তাহলে ব্লক লেটারে যখন তুমি লিখবে, এবং বলছি যে বোর্ড থেকে যেহেতু নীল কালিতে, অবশ্যই বারবার সেটা মনে করিয়ে দিচ্ছি, তো এখানে কিন্তু ব্লু কালিতে সারনেমটাকে আগে লিখবে, তারপরে কিন্তু নেমটাকে লিখবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর। তুমি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাইড করছো। যেমন আমরা যে ফর্মটা নিয়ে আলোচনা করছি, মানে যেটা যেহেতু আমাদের এটা হচ্ছে এসএসসি থেকে ফর্মটা, তাহলে আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ এটি এর জন্য ফিল আপ করছি, এবং আন্ডার স্কুল সার্ভিস কমিশন আমরা কিন্তু এখানে নেম অফ দ্য পোস্ট লিখবো অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে এই জায়গাটায় কিন্তু আমরা নেম অফ দ্য পোস্ট দিলাম। আচ্ছা, তারপরে আমরা কমা দিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল। আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার, তারপর লেন, স্ট্রিট, রোড, এগুলো যেগুলো থাকবে, এবং এর সঙ্গে কিন্তু পিনটা দিতে হবে। এবং বুঝতেই পারছো যে এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে চাইছে। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা। এবার হোম, এখানে কিন্তু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা অর্থাৎ বর্তমানে কোন অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু আমাদের দিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবে যে এখানে কিন্তু পিন নাম্বারটাও কিন্তু দিতে হবে। দেখো, পিন নাম্বারটা কিন্তু চাইছে, অর্থাৎ কমপ্লিট অ্যাড্রেসটা দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিয়ে দেবে। আচ্ছা, ন্যাশনালিটিতে অবশ্যই আমরা যারা আছি তারা সবাই প্রায় ইন্ডিয়ান লিখে দেবো এখানে। যদি অন্য কোনো ন্যাশনালিটি থেকে থাকে কেউ, তাহলে সেটা তাকে মেনশন করতে হবে। ইফ অরিজিনালি রেসিডেন্ট অফ পাকিস্তান, বাংলাদেশ, দ্য ফুল অ্যাড্রেস ইন দ্যাট ডোমিনিয়ন অ্যান্ড দ্য ডেট অফ মাইগ্রেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন। যদি কেউ পাকিস্তান বা বাংলাদেশের রেসিডেন্ট হন, তার ক্ষেত্রে এটা লাগবে, এবং সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে মাইগ্রেশনের ডেটটা, অর্থাৎ কবে আসছেন এখানে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, particulars of place where you have resided for more than 1 year during the preceding 5 years, অর্থাৎ গত 5 বছরের মধ্যে তুমি কোথাও 1 বছরের বেশি ছিলে কিনা। যদি থেকে থাকো তাহলে সেই জায়গাটা কোথায় ছিলে, কোথা থেকে সেখানে গেছো, ফ্রম দিতে হবে, টু দিতে হবে, রেসিডেন্সিয়াল ইন ফুল কোথায় ছিলে সেই জায়গাটার ফুল অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যদি এরকম কারো ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে 1 বছরের বেশি সময় থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার কি আছে দেখো, ফাদার্স নেম ইন ফুল উইথ এরিয়াস, যদি এলিয়াসেস, যদি বাবার নাম ফুল দিতে হবে এটা। আচ্ছা, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, সেখানে কিন্তু ইফ ডেট গিভ লাস্ট অ্যাড্রেস, যদি এখানে বাবার কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি ডেড হয়ে থাকেন তাহলে কিন্তু লাস্ট অ্যাড্রেস যেটা ছিল সেই অ্যাড্রেসটাই দিতে হবে। এখানে কিন্তু সব তথ্যগুলোই বাবার। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও বাবার, প্রফেশন সেটাও বাবার, ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস, এবং এটাও কিন্তু বাবার তথ্য। তার মানে এই 6 নম্বর পয়েন্টটা সবকিছুই কিন্তু বাবার তথ্য দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার ন্যাশনালিটির ক্ষেত্রে আসো। ন্যাশনালিটির ক্ষেত্রে দেখো সব আলাদা আলাদা করে চাইছে, কিন্তু ফাদার বাবার ন্যাশনালিটি, মায়ের ন্যাশনালিটি, হাজব্যান্ডের ন্যাশনালিটি, ওয়াইফের ন্যাশনালিটি। আচ্ছা, এবার আর একটা দেখো ন্যাশনালিটি, মানে আমরা যেখানে চাইছে দেখো, প্লেস অফ বার্থ অফ হাজব্যান্ড এন্ড ওয়াইফ। যদি প্লেস অফ বার্থ হয় সেক্ষেত্রে দুজনের প্লেস অফ বার্থ এখানে দিতে হবে, হাজব্যান্ডের প্লেস অফ বার্থ এবং ওয়াইফের প্লেস অফ বার্থ সেখানে কিন্তু আমাদের এখানে চাইছে। আচ্ছা, অর্থাৎ সার্ভিস যারা আমরা চাচ্ছি তাদের ক্ষেত্রে যদি ম্যারিড হয় তাহলে ক্ষেত্রে এই প্লেস অফ বার্থটা আসবে। আচ্ছা, এক্সাক্ট ডেট অফ বার্থ দিতে হবে। আচ্ছা, এবং এর সঙ্গে বলছে কিন্তু টু বি সাপোর্টেড বাই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিতে হবে, বা এডমিট কার্ড দিতে হবে, অথবা অন্য এনি আদার রিকগনাইজড বোর্ড, মানে সরি সেকেন্ডারি বোর্ডের যদি এডমিট কার্ড থাকে বা অন্য কোনো বোর্ডের এডমিট কার্ড থাকে সেটাও এখানে কিন্তু দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে। আচ্ছা, প্রেজেন্ট এজ সেটা কিন্তু চাইছে এখানে। আচ্ছা, এজ অফ ম্যাট্রিকুলেশন, কত বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা বা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে সেটা লাগবে। আচ্ছা, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড। আচ্ছা, প্লেস অফ বার্থটা দিতে হবে, তার মধ্যে ডিস্ট্রিক্ট দিতে হবে, এবং কোন স্টেটে এটা আছে সেটা দিতে হবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং,
অরিজিনালি কোন ডিস্ট্রিক্টে তুমি আছো এবং আহ, কোন স্টেটে তুমি আছো সেটা কিন্তু তোমাকে এখানেও উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, স্টেট ইউর রিলিজিয়নটা দিতে হবে। আর ইউ মেম্বার অফ এ শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, ওবিসি, যদি এগুলো থাকে, যদি ইয়েস তুমি করো, বলছে অ্যান্সার ইয়েস অর নো। ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, স্টেট দ্য নেম দেয়ার অফ। তাহলে যদি ইয়েস হয় তাহলে তোমাকে লিখতে হবে, তুমি যদি শিডিউল কাস্ট হও সেটা লিখতে হবে, এবং এর সঙ্গে কিন্তু কপি অফ সার্টিফিকেট জুড়ে দিতে হবে এই ফর্মটাতে। আচ্ছা, ওয়েদার ম্যারিড অর আনম্যারিড সেটাও তোমাকে উল্লেখ করতে হবে, বিবাহিত না অবিবাহিত। ডিস্টিংগুইশড মার্ক অফ আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুলস অ্যান্ড কলেজেস ফ্রম মাধ্যমিক অর 10 স্ট্যান্ডার্ড অনওয়ার্ডস। মাধ্যমিক এর পর থেকে তোমার যে স্কুল কলেজ এর যে তোমার বিভিন্ন কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো দিতে হবে। সেক্ষেত্রে তুমি নেম অফ দ্য স্কুল প্রথমে দিবে, তারপর ডেট অফ এন্টারিং, কবে ঢুকছো তুমি সেটা দিতে হবে, এবং ডেট অফ লিভিং। অর্থাৎ তোমাকে কিন্তু নেম অফ স্কুলটা দিতে হচ্ছে, আর এক্সামিনেশন পাস্ট এখানে কিন্তু তোমাকে দিতে হচ্ছে যে মাধ্যমিক, এবং সেখানে নেম অফ দ্য স্কুল বা বোর্ড সেটা দিতে হচ্ছে। দেওয়ার পর এই যে এখানে কিন্তু প্লেসটা দিতে হচ্ছে। আচ্ছা, এরকম করে আমরা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি, এভাবে কিন্তু আমরা এই জায়গাটাকে ফিল আপ করবো, আলাদা আলাদা করে ফিল আপ করবো, এবং স্কুল নেম গুলোকে এখানে দেবো, এক্সামিনেশন পাস্ট গুলোকে এখানে দেবো, কত সনে আরম্ভ করেছি এটা দেবো, এবং কত সনে ছেড়েছি এটা দেবো। আচ্ছা, এবার ইফ ইউ হ্যাভ এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস। যদি তুমি কোথাও চাকরি পেয়ে থাকো তাহলে ডেজিগনেশন অফ দ্য পোস্ট হেল্ড অর ডেসক্রিপশন অফ ওয়ার্ক সেটা এখানে তোমাকে দিতে হবে, কত সময় থেকে কত সময় অবধি করেছো, সেই ফুল অ্যাড্রেস অফ দ্য অফিস, ফার্ম অর ইনস্টিটিউশন, রিজন অফ লিভিং প্রিভিয়াস সার্ভিস, এবং কি কারণে তুমি সেই চাকরিটা ছেড়ে দিলে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ডিটেইনড আর কনভিক্টেড বাই কোর্ট অফ ল অফিস। তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, বা তোমাকে কোনো রকম কোনো কনভিক্ট করা হয়েছে, বা তোমার নামে কোনো কেস চলছে নাকি সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এবং যদি হয়ে থাকো, তাহলে কি বলছে, ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দ্য ফুল পার্টিকুলার্স অফ দ্য অ্যারেস্ট, ডিটেনশন অর কনভিকশন অ্যান্ড দ্য সেন্টেন্স দেয়ারফর শুড বি গিভেন। তাহলে তোমাকে কিন্তু এখানে ফুল পার্টিকুলার্সটা দিতে হবে, কি কারণে হয়েছে, এই ডিটেলসটা তোমাকে কিন্তু দিতে হবে। যাদের নামে এটা থাকবে তারা জানো এই সব ব্যাপারটা, তো সেটাকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এবার 14 নম্বরে আসছি, নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সনস, এবং দুজন ভালো ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, অফ ইউর লোকালিটি অর টু রেফারিস টু হুম ইউ আর নোন। যারা তোমাকে চেনেন এরকম দুজন ব্যক্তির নাম কিন্তু তোমাকে দিতে হবে, এবং শুধু নাম না, নামের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রেসটাও দিতে হবে। দুজনের নাম এবং অ্যাড্রেস আমরা এখানে পাবো। আচ্ছা, এবার I certify that the foregoing information are correct and complete to the best of my knowledge and belief। এরকম করে তোমাকে কিন্তু একটা ডিক্লারেশনটা, বুঝতেই পারছো ডিক্লারেশনটা থাকে যে সবকিছু যেগুলো তথ্য দিলাম সেগুলো সব ঠিক, এরকম করে তোমাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, এবং সিগনেচার তোমার করতে হবে, এবং ডেট প্লেস করতে হবে। আচ্ছা, এইবার সার্টিফিকেট টু বি সাইন্ড বাই গ্যাজেটেড অফিসার, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পার্লামেন্ট or other authority prescribed by appointing authority। অর্থাৎ যে জায়গায় তুমি যুক্ত হচ্ছ, চাকরি করতে যাচ্ছ, সেই জায়গার যেরকম চাইবে, সেটা গ্যাজেটেড অফিসার হতে পারেন, বা এমএলএ হতে পারেন, বা এমপি হতে পারেন, বা অন্য যে কোনো অথরিটি চাইবেন, সেরকম ভাবেই তোমাকে কিন্তু সাইন করে নিতে হবে এই অংশটা। আচ্ছা, কোথায় সাইন করবে সেটা যারা করেন তারা জানেন, আমরা একটু আসছি। এবার এই জায়গাটাতে উনি এভাবে লিখে দিবেন, সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নোন শ্রী, তোমার নামটা এখানে দিয়ে দিবে, তারপর তোমার নিশ্চয়ই এখানে বাবার নাম দিবে, এবং ফর দ্য লাস্ট কতদিন ধরে চেনেন, কোন সন থেকে কোন সন অব্দি চেনেন, এবং কত মাস অব্দি চেনেন, অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্য পার্টিকুলার্স ফার্নিশড বাই হিম অর হার আর কারেক্ট। এবং যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আমার জানা মতে ঠিক, এরকম করে উনি একটা ডিক্লারেশন দিবেন, প্লেস ডেট দেবেন, এবং হচ্ছে সিগনেচার অফ কম্পিটেন্ট অথরিটি, এবং তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন, তার নাম দেবেন, ডেজিগনেশন দেবেন, অ্যাড্রেস দেবেন, এবং এখানে সিল দেবেন, এবং সবকিছু কিন্তু এখানে তার তিনি দেবেন।
আমরা আমাদের এই এসএসসির ক্ষেত্রে যেটা দেখেছি সেটা কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়েই কিন্তু এটা করতে হবে। আমরা সেখানে ওই আমাদের যে নোটিফিকেশনটা আছে সেখানে দেখলাম, সুতরাং তোমরা সেভাবেই এটাকে রেডি করে নেবে এবং এটা অবশ্যই ব্লু কালারে করবে এবং 3 কপি করবে। 3 কপি করে সেটাকে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সেই ভেরিফিকেশন রোলটা যেটা চাইছে এবং যেটা নিয়ে তোমরা একটু দোটানাতে সেটা কি জিনিস, তো এটা এটা কিন্তু ক্ল্যারিফাই করার একটা চেষ্টা করলাম। তোমরা সেভাবে সেটাকে রেডি করে নেবে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.